সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিটারেচার কার্নিভাল বিডি থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসএসসির ইংলিশ ফার্স্ট পেপার ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল এর লেসন 2 মে ডে এই প্যাসেজ থেকে। তোমরা অনেকে জানো মে ডে কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। চলো আমরা এই প্যাসেজটা পড়ার চেষ্টা করি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. অনেক বড় একটা লাইন, আমি ভেঙে ভেঙে উচ্চারণ করছি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তোমরা জানো মে ডেকে বলা হয় বিশ্ব শ্রমিক দিবস, অর্থাৎ মে মাসের 1 তারিখকে বিশ্ব শ্রমিক দিবস বলা হয়। সুতরাং মে ডেকে বলা হচ্ছে অর আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইজ অবজার্ভ মানে তোমরা জানো পালন করা হয় কয় তারিখে? মে 1, অর্থাৎ মে মাসের 1 তারিখে এটা পালন করা হয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে এটা পালন করা হয়। টুডে টু কমেমোরেট, এখানে কমেমোরেট মানে হচ্ছে উদযাপন করা, পালন করা। কিসের জন্য পালন করা হয়? দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল, হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। কাদের ঐতিহাসিক সংগ্রামকে পালন করা হয়? অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল, এবং শ্রমিক যে সকল লোকজন রয়েছে তাদের উৎসর্গকে স্মরণ করা হয়। স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ। টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্কডে, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, 8-hour ওয়ার্কডে অর্থাৎ 8 ঘন্টা শ্রম দিবস। গোটা লাইনটার বাংলা মানেটা হচ্ছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ বিশ্বে 1 মে পালিত হয়। কেন পালিত হয়? শ্রমজীবী মানুষের 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, মে মাসের 1 তারিখে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কিন্তু শ্রমিকদের ওপরে পুলিশ গুলি করে, এরপরে কয়েকজন শ্রমিক মারা যায়। এর মূলত কারণ হলো শ্রমিকদেরকে আগে অনেক লং শিফটে তাদেরকে খাটিয়ে নেওয়া হতো, পরিশ্রম করে নেওয়া হতো, টাকা পয়সা দেওয়া হতো না। সেজন্য তারা একত্রে সিদ্ধান্ত নিল যে আমাদের 8 ঘন্টা শ্রম দিবস লাগবে, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা আমরা ডিউটি করব, এর বেশি আমরা করব না, আমাদের আরও টাকা পয়সা দিতে হবে। তো এটার জন্য তার রাস্তায় নেমেছিল, আর সেখানে কিন্তু পুলিশ গুলি করে, এই জন্য কিন্তু সেখানে অনেক শ্রমিক মারা যায়। এই দিনটাকে স্মরণ করার জন্যই মে মাসের 1 তারিখকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিয়েছি তোমাদের জন্য আমি। দেখো, অবজার্ভ মানে কি? পালন করা। এখানে কিছু সমর্থকও রয়েছে, যেমন সেলিব্রেট, কমেমোরেট। এই পাশে দেখো কমেমোরেট মানে স্মরণ করা বা উদযাপন করা, অনর, রিমেম্বার। এই পাশে দেখো হিস্টোরিক্যাল রয়েছে, ঐতিহাসিক, যার মানে এর সিনোনিম হচ্ছে সিগনিফিক্যান্ট, পাস্ট। ওকে, ঠিক তেমনি এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন স্ট্রাগল, স্যাক্রিফাইস, ওয়ার্কিং পিপল, এস্টাবলিশ 8-hour ওয়ার্কডে। তোমরা একটু বুঝে বুঝে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো, ইট ইজ আ পাবলিক হলিডে, এই দিনটা হচ্ছে একটা ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মোটামুটি সব দেশে এই দিনটা হচ্ছে একটা ছুটির দিন। এটি বিশ্বের সব দেশে একটি সরকারি ছুটির দিন। পাবলিক হলিডে মানে আমরা জানি সরকারি ছুটির দিন। এখানে ওয়ার্ড মিনিং রয়েছে, পাবলিক হলিডে সরকারি ছুটি, এটা সমর্থক হচ্ছে ন্যাশনাল হলিডে। অলমোস্ট মানে প্রায়, যেটা সমর্থক হলো নিয়ারলি, অ্যাবাউট। কান্ট্রিজ মানে দেশসমূহ, নেশনস, স্টেটস, একই কথা। ওকে, সো বিশেষ মোটামুটি সব দেশে এটা ছুটির দিন হিসেবে পালিত হয়। এরপরে বলছে দেখো, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18 and 19 centuries ইন ইউরোপ অ্যান্ড ইউএস। তোমরা জানো শিল্প বিপ্লব সংগঠিত হয় 18 এবং 19 শতকে। কোন কোন দেশে? ইউরোপ এবং আমেরিকাতে। তো এটা যখন শুরু হলো, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ফ্যাক্টরির যে শ্রমিকরা ছিল তাদেরকে হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, তাদেরকে দীর্ঘক্ষণ কাজ করতে হতো। লং শিফট মানে অনেকক্ষণ ধরে কাজ করতে হতো সেই সমস্ত ফ্যাক্টরিতে। 14 or even more hours a day, একদিনে কখনো 14 ঘন্টা কিংবা তারও বেশি কাজ করতে হতো। আমরা তো প্রায় 2 ঘন্টায় কাজ করতে বা পড়াশোনা করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, তারা 14 ঘন্টা কাজ করতো। তাহলে একবার ভাবো তাদেরকে কী পরিমাণ মানসিক টর্চারে তারা রাখতো। সো এখানে বাংলা করলে যেটা দাঁড়ায়, 18 ও 19 শতকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানার শ্রমিকরা দীর্ঘ সময় ধরে দিনে 14 বা তারও বেশি ঘন্টা কাজ করতেন। ওকে, এখানে ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি তোমাদের জন্য। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে শিল্প বিপ্লব, যেটা সমর্থক হচ্ছে ইকোনমিক ট্রান্সফরমেশন। এখানে রয়েছে সেঞ্চুরি মানে হলো শতক, যার সমর্থক 100 ইয়ার্স। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা, যার সিনোনিম হলো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস।
লং শিফট মানে দীর্ঘ শিফট বা কাজের সময়, এক্সটেন্ডেড আওয়ার্স। ওকে, সো আমরা দেখতে পেলাম এই লাইনে যে কোথায় কোন দেশে শিল্প বিপ্লব হয়, এর ফলে শ্রমিকদের কত ঘন্টা কাজ করতে হতো। নেক্সট দেখো কি বলছে, অন মে 1st in 1886, 1886 সালের মে মাসের 1 তারিখে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত হওয়া, ইন্সপায়ার মানে কি অনুপ্রাণিত হওয়া, তাহলে 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়নের অনুপ্রেরণায়, ট্রেড ইউনিয়ন হচ্ছে একটা সমিতি, যেমন শ্রমিকদের সমিতি থাকে, বাস ট্রাক সমিতি থাকে, তাই না, বাস ট্রাক মালিক সমিতি, তেমনি এরকম একটা সমিতি ছিল মানে শ্রমিকদের। তো তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স অফ দ্য এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি মানে একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানির অর্ধেক শ্রমিকরা তারা রাস্তায় নেমে আসে। ওয়েন্ট অন স্ট্রাইক, স্ট্রাইক মানে তোমরা জানো যে ধর্মঘট, স্ট্রাইক মানে কি ধর্মঘট। ওকে, তারা ধর্মঘটে নেমে যায় কেন, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা শ্রম দিবস এর চাওয়ার জন্য, ডিমান্ড মানে চাওয়া, দাবি। ওকে, তো এটা বাংলা করলে দাঁড়ায় 1886 সালে মে মাসের 1 তারিখ ট্রেড ইউনিয়নের অনুপ্রেরণায় শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে যান। কেন তার ধর্মঘটে যান, কারণ তাদেরকে ওই যে বললাম 14 ঘন্টা বেশি খাটায় নিত, তো তারা যখন বললো না আমরা 14 ঘন্টা খাটতে চাই না, আমাদের 8 ঘন্টা শ্রম দিবস দরকার। এখানে দেখো ওয়ার্ড মিনিং দিয়েছি আমি, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত হওয়া, মোটিভেটেড মানে অনুপ্রাণিত হওয়া, এনকারেজড মানেও অনুপ্রাণিত হওয়া। ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক সংগঠন, লেবার ইউনিয়নস একই কথা, শ্রমিক সংগঠন। আরও রয়েছে স্ট্রাইক মানে ধর্মঘট, যেটার সিনোনিম হচ্ছে দেখো প্রোটেস্ট, ওয়ার্ক স্টপেজ। ওকে, এপাশে দেখো ডিমান্ডিং মানে চাওয়া, দাবি করা, আস্কিং ফর মানে দাবি করা, রিকোয়েস্টিং মানেও দাবি করা। ওকে, নেক্সট লাইন, 2 days later, 2 দিন পর, আ ওয়ার্কার্স র্যালি, ওয়ার্কার্স র্যালি মানে শ্রমিকদের একটি সমাবেশ। ওকে, এই ওয়ার্কার্স র্যালি মানে হচ্ছে শ্রমিকদের একটি সমাবেশ, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয় ইংরেজি কি ওয়াজ হেল্ড, কোথায় অনুষ্ঠিত হয়, নিয়ার দ্য এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, মানে শ্রমিকদের একটা র্যালি অনুষ্ঠিত হয় 2 দিন পরে, কোথায়, এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির খুবই কাছে। অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ড ইট, এবং এই র্যালিতে প্রায় 6000 শ্রমিক যোগদান করে, প্রায় 6000 শ্রমিক এতে অংশ নেয়। ওয়ার্ড মিনিংগুলো কী কী, র্যালি মানে সমাবেশ, হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল, জয়েন্ট মানে যোগদান করা। র্যালি যেটার সমর্থক হচ্ছে গ্যাদারিং, প্রোটেস্ট, হেল্ড অর্গানাইজড, কন্ডাক্টেড, জয়েন্ট পার্টিসিপেটেড, অ্যাটেন্ডেড। ওকে, এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট লাইনে দেখো, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, শ্রমিক নেতারা সমাবেশে ভাষণ দেন। অ্যাড্রেস মানে আমরা জানি ভাষণ দেওয়া। ওকে, অ্যাড্রেস মানে ভাষণ দেওয়া, তাহলে সেই র্যালিতে 6000 শ্রমিকদের র্যালিতে কারা ভাষণ দেন, লেবার লিডার্সরা, শ্রমিক নেতারা ভাষণ দেন। ওকে, আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, অ্যাড্রেসড মানে হচ্ছে ভাষণ দেওয়া, এটার সমর্থক হলো স্পোক, ডেলিভার্ড স্পিচ। ওকে, লেবার লিডার্স মানে শ্রমিক নেতা, যার সমর্থক হচ্ছে ইউনিয়ন লিডার্স। নেক্সট দেখো কি বলছে, দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার, আর্জ মানে হচ্ছে আহ্বান করা, আর্জ মানে হচ্ছে আহ্বান, মানে ট্রেড ইউনিয়ন নেতারা ধরো কোনো একটা বড় একটা উপরে মঞ্চে উঠলো, ওঠার পরে শ্রমিকদের বলছে যে আপনারা একসাথে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আলাদা হয়েন না। তো আর্জ মানে আহ্বান জানানো, কাদের আহ্বান জানালেন, ওয়ার্কার শ্রমিকদেরকে, কিসের জন্য, টু স্ট্যান্ড টুগেদার একসাথে থাকার, টু গো অন উইথ দ্যার স্ট্রাগল তাদের সংগ্রামটাকে চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিলেন, আহ্বান জানালেন। স্ট্রাগল মানে কি সংগ্রাম। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং মালিকদের কাছে আত্মসমর্পণ না করার জন্য আহ্বান জানান। তাহলে সেই শ্রমিক দল নেতারা মূলত 3টা আহ্বান জানান। 1 নম্বরে হচ্ছে ঐক্যবদ্ধ থাকার, মানে বলছে ভাই সব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। 2 নম্বরে কি বলছে, উইথ টু গো অন উইথ দ্যার স্ট্রাগল, মানে বলছে সংগ্রাম চালিয়ে যান আপনারা। অ্যান্ড টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং বলছে মালিকদের কাছে আত্মসমর্পণ আপনারা করবেন না। ওকে, এই 3টা আহ্বান জানান তারা। এখানে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, দেখো আর্জ মানে কি আহ্বান জানানো, এনকারেজড, রিকোয়েস্টেড, স্ট্যান্ড টুগেদার একসঙ্গে থাকা, ইউনাইট, স্টে টুগেদার, গিভ ইন মানে আত্মসমর্পণ করা, যার সমর্থক হচ্ছে সারেন্ডার, সাবমিট। নেক্সট হচ্ছে বসেস মানে মালিক, যার সমর্থক হলো এমপ্লয়ার্স,
সুপেরিয়র্স। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো কি হলো, অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, সমাবেশের একটি পর্যায়ে, পয়েন্ট মানে পর্যায়ে, র্যালি মানে সমাবেশ, সমাবেশের একটি পর্যায়ে সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। সাম মানে কিছু, স্ট্রাইক ব্রেকার্স মানে হচ্ছে ধর্মঘট ভঙ্গকারী, যারা ধর্মঘট করতে আসছিল, ধরো তারা কিছু ধর্মঘট ফেলে পালিয়ে চলে গেল, কাপুরুষ যারা ছিল। স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, স্টার্টেড মানে শুরু করেছিল, লিভিং মানে ত্যাগ করা, কোন জিনিসটা ত্যাগ করলো, মিটিং প্লেস, সভাস্থান ত্যাগ করা শুরু করে। অর্থাৎ সমাবেশের এক পর্যায়ে কিছু লোক, ধর্মঘট ভঙ্গকারী যারা ছিল, তারা সভাস্থান ত্যাগ করে চলে যায়। এখানে দেখো ওয়ার্ড মিনিং রয়েছে, স্ট্রাইক ব্রেকার্স মানে ধর্মঘট ভঙ্গকারী, যেটার সমর্থক হচ্ছে নন স্ট্রাইকার্স বা ট্রেইটর্স। ট্রেইটর মানে আমরা জানি বিশ্বাসঘাতক, ট্রেইটর মানে কি, বিশ্বাসঘাতক। ওকে, মিটিং প্লেস মানে সভাস্থান, যার সমর্থক হলো ভেন্যু, লোকেশন। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। ধর্মঘটকারীরা তাদের ফেরত আনার জন্য রাস্তায় নেমে যান। এখন ধরো যারা বিশ্বাসঘাতক ছিল, তারা যখন চলে যাচ্ছে, তখন যারা ভালো লোক ছিল, যারা ভালো ওয়ার্কার ছিল, সে সমস্ত ধর্মঘটকারীরা তারা ফিরে আসলো রাস্তায়, যে আপনারা চলে যায় না, আপনারা মিটিংয়ে থাকেন, আপনারা চলে যায় না, এই অনুরোধ জানার জন্য তারা রাস্তায় নেমে আসলো। ওয়েন ডাউন মানে নেমে আসা, ওয়েন ডাউন মানে নেমে আসা। আচ্ছা দেখো, এখানে ওয়ার্ড মিনিং বলছে, স্ট্রাইকার্স মানে ধর্মঘটকারী, প্রোটেস্টার, ওয়ার্কার্স, ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, রিট্রিভ রিটার্ন। ওকে, এটার ওয়ার্ড মিনিংটা একটু ভালো করে জানবা, এটার সিনোনিমটা হেভি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলছে, সাডেনলি অ্যাবাউট 2000 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। সাডেনলি মানে হঠাৎ করে, হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান মানে 200 পুলিশ, অ্যাটাকড দেম তাদেরকে হামলা চালায় তাদের উপর। কাদের উপরে? যারা প্রোটেস্ট করছিল, যারা সভা সমাবেশ করছে, তাদের উপরে হামলা চালালো। কি দিয়ে? উইথ দেয়ার ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ক্লাব মানে আমরা জানি লাঠি দিয়ে, অ্যান্ড রিভলভার মানে হলো রিভলভার মানে ছোট বন্দুক যেটা। তো ক্লাব মানে হচ্ছে লাঠি এবং বন্দুক নিয়ে সে সমস্ত সবার উপরে তারা হামলা চালায়। এখানে ওয়ার্ড মিনিং হলো, সাডেনলি মানে হঠাৎ, অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ, আনএক্সপেক্টেডলি মানেও হঠাৎ। পুলিশম্যান জানো পুলিশ, অফিসার্স ইনফোর্সার্স, ক্লাবস মানে লাঠি, ব্যাটনস স্টিক্স, রিভলভার গানস ফায়ার আর্মস। ওকে, সবগুলোর মিনিং একই রকম। নেক্সট দেখো, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি। একজন ধর্মঘটকারী সঙ্গে সঙ্গে নিহত হন। সঙ্গে সঙ্গে কথাটার ইংরেজি কি? ইনস্ট্যান্টলি। মনে থাকবে তোমাদের, সঙ্গে সঙ্গে মানে কি? ইনস্ট্যান্টলি। ঠিক আছে, একজন ধর্মঘটকারী ওই জায়গাতে নিহত হন। 5 or 6 others were seriously wounded। 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হন। সিরিয়াসলি মারাত্মকভাবে, wounded মানে আহত হন। অ্যান্ড many others were injured। এবং অন্যরা কি হন? আহত হন। তার মানে একজন মানুষ মারা যান, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হন, এবং অন্যরা সাধারণভাবে অল্প একটু আহত হন আর কি। সো ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, এটা সমর্থক হচ্ছে ইমিডিয়েটলি, অ্যাট ওয়ান্স। wounded মানে আহত হওয়া, ইনজুর্ড হার্ট। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ইভেন্টস অফ মে 1, 1886। 1886 সালের 1 মের ঘটনাগুলো। ইভেন্ট মানে কি? ঘটনা। ওকে, ইভেন্ট মানে কি? ঘটনা। তার 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনাগুলো আর এ রিমাইন্ডার, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়। ঠিক আছে, রিমাইন্ডার মানে মনে করিয়ে দেওয়া, দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। কি মনে করিয়ে দিল আমাদেরকে? যে শ্রমিকরা ততদিন তারা শোষিত হতে থাকবে। এক্সপ্লয়েটেড মানে কি? শোষিত হতে থাকা। দেখো এই যে শোষিত, কাউকে অত্যাচার করা। উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড মানে শ্রমিকরা অত্যাচারিত হতে থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না পর্যন্ত তারা উঠে না দাঁড়াবে। স্ট্যান্ড আপ মানে কি? উঠে দাঁড়ানো। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো। মানে শ্রমিকরা তো আসলে মানে তাদের হাতে তো টাকা পয়সা নেই, তাদের ক্ষমতা নেই। সো তারা যখন একজোট হয়ে যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের অধিকারের জন্য রুখে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত, অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে, বেটার লিভস। এবং যতক্ষণ না পর্যন্ত তারা স্পিক আউট মানে কি? স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, টু গেইন পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? বেটার ওয়ার্কিং কন্ডিশনস ভালো কাজের পরিবেশ, বেটার পে ভালো বেতন, অ্যান্ড বেটার লিভস ভালো জীবনের জন্য। যেগুলো বাংলা করলে দাঁড়ায়, 1886 সালের মে মাসে 1 তারিখের ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে শ্রমিকরা যতদিন না দাঁড়াবে ও নিজেদের দাবি তুলে ধরবে, ততদিন তারা শোষিত হতে থাকবে, ভালো কর্মপরিবেশ, ভালো মজুরি ও ভালো জীবনের জন্য। বুঝতে পেরেছ? তো
মানে শ্রমিকরা তাদেরকে ইউনাইটেড থাকতে হবে, তাদেরকে একত্র থাকতে হবে। তারা যতদিন না পর্যন্ত উঠে না দাঁড়াবে, নিজেদের দাবি তুলে ধরবে, ঠিক আছে, কিসের জন্য? ভালো কর্মপরিবেশ, ভালো মজুরি, ভালো জীবনের জন্য, ঠিক আছে, ততদিন পর্যন্ত তাদের ভাগ্য কিন্তু খুলবে না, এটা বলছে। এখানে ওয়ার্ড মিনিং রয়েছে দেখো, রিমাইন্ডার মানে স্মরণ বা মনে করিয়ে দেওয়া, এক্সপ্লয়েটেড শোষিত হওয়া, ও রিমাইন্ডারের সমর্থকে বলি নাই, সেটা হচ্ছে ওয়ার্নিং, সিগন্যাল। এক্সপ্লয়েটেডের এর সিনোনিম হচ্ছে অপ্রেসড, অ্যাবিউজড। স্ট্যান্ড আপ মানে দাঁড়িয়ে প্রতিবাদ করা, যার সিনোনিম হচ্ছে রাইজ, রেসিস্ট। স্পিক আউট স্পষ্টভাবে মত প্রকাশ করা, এখানে দেখো এক্সপ্রেস, ডিক্লেয়ার। বেটার কন্ডিশন মানে উন্নত কর্মপরিবেশ, যার সমর্থক হচ্ছে ইমপ্রুভড এনভায়রনমেন্ট। পে মানে বেতন, স্যালারি, ওয়েজ। বেটার লিভস ভালো জীবন, ইমপ্রুভড লাইফস্টাইল। ওকে, তো এটাই মূলত ছিল আমাদের প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে আমরা জানলাম যে মে 1 কেন বেশি ইম্পর্ট্যান্ট, এই দিনে কী কী হয়েছিল, কেন মানুষগুলো মারা গিয়েছিল, কেন আমরা দিনটাকে পালন করি। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর এইটার শিট যেটা আমি এখান থেকে পড়ালাম, সেই শিটটা আমি অনলাইনে তোমাদের জন্য দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে ফ্রিতে এটা পড়তে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।